আসসালামু আলাইকুম। বিজ্ঞান ৪র্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের আমরা প্রথম অধ্যায়ের অনেক কিছুই আমরা পোস্ট করেছি যেগুলো আপনাদের জন্য সুবিধা হবে। তো আমি একটু বলে দেই। জীবের বৃদ্ধি ও প্রজনন মানে ওরা যে বংশবৃদ্ধি করে সেটা কীভাবে। তো উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকা ও ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদানের প্রয়োজন হয়। এই অধ্যায় থেকে আমরা উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। বীজের অঙ্কুরোদ্গম। বীজ থেকে নতুন চারা জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গম। উদ্ভিদের প্রজননে গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গম। উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য আমরা কী কী প্রয়োজন, নিচের একটি ছবিতে এটার বিষয়ে টোটাল একটা ভিডিও বা এটা দেওয়ার চেষ্টা করব। যে দেখো এখানে অঙ্কুরোদ্গম যদি আমরা এটাও করতে পারি যে আমাদের যে কিচেনে অনেক সময় ডাল বা ধোয়ার পরে কিছুটা থেকে যায়, দেখা গেলো কয়দিন রাখলে সেটা দিয়ে চারা হয় বা আলোতে চারা হয়। তো সেটাই অঙ্কুরোদ্গমের খুব সুন্দর বৈশিষ্ট্য। এরপর আমরা এগুলি পর্যবেক্ষণ করে দেখা গেল বৃষ্টি, তাপ, আলো ও বাতাস পেয়েছে, কিন্তু পানির অভাবে অঙ্কুরিত হয়নি। দ্বিতীয়, বৃষ্টি, তাপ, আলো ও বাতাস পানি পেয়ে ভালোভাবে অঙ্কুরিত হয়েছে। তৃতীয়, বৃষ্টি শুধু পানি পেয়েছে, প্রয়োজনে তাপ আলো পাওয়া না পাওয়া অঙ্কুরিত হয়নি। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো এবং অঙ্কুরোদ্গমের জন্য পরিবেশের তাপ, আলো, পানির প্রয়োজন হয়। এই উপাদানগুলো যে কোনো একটি অনুপস্থিতিতে যথাযথভাবে অঙ্কুরোদ্গম হয় না। ঠিক আছে, এটার অবশ্যই উদ্ভিদে বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য পুষ্টি ও খাদ্য থেকে আসে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করার প্রয়োজনীয় উপাদানসমূহ সংগ্রহ করে। তাহলে উদ্ভিদের কী কী বৃদ্ধির জন্য প্রয়োজন, এই মানে কী কী জিনিস টোটালি, আলো লাগবে, পানিও লাগবে, তারপর মাটিও লাগবে। এই তিনটা জিনিসই লাগবে, চারার মাধ্যমে দেখানো হলো। তো সূর্যের উপাদান কী কী, সূর্যের আলো, বায়ু, পর্যবেক্ষণের প্রাপ্ত কী কী জিনিস আমরা পেয়েছি সেটা দেখব। তারপরে কাজ শেষে আমরা যে পেলাম উদ্ভিদের প্রয়োজনীয় উপাদান। পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টবে উদ্ভিদ সূর্যের আলো ও বায়ু পেয়েছে, কিন্তু পানি পায়নি, তাই বৃদ্ধি হয়নি। দ্বিতীয় টবে সূর্যের আলো, বায়ু, পানিও পাওয়াতে বৃদ্ধি হয়েছে। তৃতীয়ভাবে উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো, বায়ু না পাওয়ার বৃদ্ধি পায়নি। অর্থাৎ সূর্যের আলো, বায়ু তিনটি বৃদ্ধি হয়, মানে না পেলে কোনটাই বৃদ্ধি হয় না। উদ্ভিদের থেকে কার্বন ডাই অক্সাইড এবং পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে থাকে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বৃদ্ধির সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে। আমরা এই তৃতীয় পৃষ্ঠায় অনেক সময় আমরা ফেসবুকে খুব ভালো একটা ভাইরাল হয়েছে যে উদ্ভিদ দুইটা জিনিস, একটা হলো শাসন কার্যে আর একটা হলো অক্সিজেনের। যে শাসনের সময় সে যে সময় তার নিজের নিঃশ্বাসের জন্যই বা তার শাসনের জন্যই সে মূলত অক্সিজেনটা তৈরি করে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিয়েই তার কাজ। এবং তারপর সে যে সময় ত্যাগ করে সে তখন অক্সিজেনটা বের করে দেয়, যেটা আমাদের জন্য উপকারী। এবং রাতে অনেক সময় যে তেমন বন জঙ্গলে বা ইয়াতে খুবই গভীর ঘন জঙ্গলে, সেখানে যদি তুমি গাছের নিচে থাকো দেখবা সেই সময় বা কেউ থাকলে এটা শ্বাসকষ্ট হয়, কারণ তখন তারা কার্বন ডাই অক্সাইড দেয়, অক্সিজেনটা থাকে না। ঠিক আছে, তো এই বিষয়ে অনেকই কনফিউশন আছে, কিন্তু এটা আসলে যা বইতে যা দিয়েছে সে ঠিকই আছে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ুতে অক্সিজেন গ্রহণ করে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। অথবা আপনারা বুঝে তারপরে ইয়ে করবেন। কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ও ফল ধরে। ঠিক আছে, মানে যা শুধু শ্বাসকার্যের জন্য সে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। ঠিক আছে, এই বিষয়টা একটু করবেন, মানে জাস্ট শেখার জন্য। আর অন্য যে খাবার বা অন্য যে সেটা অন্য বিষয়, দুই জিনিস। ওকে, তো 3 পৃষ্ঠা। সুপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ। আমরা তৃতীয় শ্রেণী জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা হলো অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এরা সপুষ্পক। মানে যাদের ফুল এবং ফল হয় তারা হলো সপুষ্পক, আর যাদের হয় না তারা হলো সপুষ্পক উদ্ভিদ বলা হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে, মানে এই দুইটা জিনিসই আমরা এখন দেখব। এটা একটা দেখব যে সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয়। তো আমরা ফুল ও ফলের বীজ দেখো এখানে সপুষ্পক ফুলের বিভিন্ন অংশ, যেমন আমরা একটু বলি। যেটা তোমাদের বলবে গর্ভমুণ্ড, এইটা। তারপরে হলো স্ত্রীকেশর, পুংকেশর, দল বা পাপড়ি, গর্ভাশয়, বৃত্তি বা উপবৃত্তি, ফুলের বিভিন্ন অংশ। এখানে অনেক সময় বাচ্চাদের বা আপনারা যারা আছেন
পুংকেশর হলো পুরুষ কেশর এবং স্ত্রী কেশর হলো মেয়ে কেশর। তো তাদের হতে মানে একটা ফুল থেকে ফল বা ফুলের হতে ছেলে মেয়ে উভয়ই লাগবে, এটা এখন থেকে ওদের বলে দিলেই হবে। এবং এখানে বৃত্তি সাধারণত এখানে সব কিছু বলেই দিছে। বৃত্তি সাধারণত সবুজ, দেখতে একটা পাতার মতো। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। কুড়ি অবস্থায় বৃত্তি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে। দলমণ্ডল বাইরের থেকে ভিতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল রঙিন অংশ হলো দল বা পাপড়ি। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ড তৈরি করে। দলমণ্ড রঙিন হওয়ায় পোকামাকড়, পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। পুংবদ্ধক এক বা একাধিক পুংবদ্ধকের পুংকেশর নিয়ে পুংবদ্ধক গঠিত। এটি ফুলের অত্যাবশ্যক অংশ। এই যে পুংবদ্ধক হলো এই যে সবগুলি মিলে যে পুংবদ্ধক। পুংস্তবক, উচ্চারণটা এই পুংস্তবক। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। পুংকেশর এর দণ্ডের মতো অংশকে পুংদণ্ড বা শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ। এই যে পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ। পোকামাকড় পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্ত্রী কেশের গর্ভমুণ্ডে পতিত হয়। এই প্রক্রিয়াকে পরাগায়ন বলে। স্ত্রী স্তবক একটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ যা এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রী কেশর নিয়ে একটি স্ত্রী স্তবকে গঠিত হয়। একটি গর্ভপত্রে তিনটি অংশ রয়েছে, যথা গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমুক্ত। গর্ভাশয়ের বিভিন্ন ডিম্বক থাকে। ডিম্বক হলো স্ত্রী কোষ। আজ এ পর্যন্তই, আবার আমরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।